সবাই ঘুম থেকে উঠে গেছি। আপনার আমাদের মর্নিং ব্রেকফাস্ট আছে। তো আপনার সুইমিং পুল করার কথা ছিল, তো সুইমিং করার জন্য সময় মিলতেছে না। প্রত্যেকটা ইয়েতে সুইমিং পুল ছিল আমাদের। এটা হচ্ছে আপনার ক্যান্ডির অনেক উপরে। এটা বললাম যে ডিফারেন্ট একটা সিস্টেম, এই জন্যই বললাম, কারণ এখানে আপনার রোডের সাথে আপনার রিসিপশন, মানে আমরা যখন পার্কিং করি ওখান থেকে এই ফ্লোর আসে, এবং নিচে হচ্ছে বিল্ডিংগুলো। এই যে এই বিল্ডিংটাও সেম দেখা যাচ্ছে, ওর এন্ট্রান্স হচ্ছে রোড থেকে, ওই যে গাড়ি যাচ্ছে ওর ফ্লোরগুলো কিন্তু নিচে সেম এস আমাদেরও। এটা প্রত্যেকটা অলমোস্ট বিল্ডিংগুলি সিমিলার। আপনার রোডের পাশে যেতে হয়েছে, এই জন্য তারা ওই পাশে ঢুকবে এবং নিচে নামবে। রোড উপরে হওয়াতে, এই পাশে ঢালু হওয়াতে এই সিস্টেম। তো এখানে আমাদের ব্যালকনি, এখানে চেয়ার টিয়ারও দেওয়া আছে, কিন্তু আমরা বসার সময় পাচ্ছি না কেন। দিতে পারবো রেডি। মর্নিং ব্রেকফাস্টের জন্য আসলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো কিছু লোক আসছে এখন, কালকে রাত্রে আমরা যখন করছিলাম। অনেক সুন্দর পরিবেশ, একেবারে নাইস এনভায়রনমেন্ট। সো অনেক লাইটিং। Yeah, good morning. How are you? Fine. Yesterday was too much heavy. Yeah. Processing toast, bread toast. সকালের ব্রেকফাস্ট, এটা কি আছে স্পেশাল ডিম অমলেট। সাধারণ ভিউ। টু অল, আমরা রেডি। এই আমার নুরালিয়া যাওয়ার এই সেট আপ। ক্যান্ডিতে আমরা যে রুমে ছিলাম, বিছানাতে কিছু তো নাই। একটু ফাইনাল চেক আউট করতেছি, কোনো কিছু যদি টায়ার চেক করতে হবে। সো আদৃত পূর্ব রেডি, জাস্ট ক্যান্ডি বাই বাই। এখন যাব আমরা, আসো বাবা, নোরালিয়ার জন্য রেডি ঠিক আছে। নোরালিয়া যেতে আমাদের বৃষ্টি অনেক উপরে, তো জন্য 4-5 ঘন্টা সময় লাগতে পারে। তো দেখি আস্তে আস্তে নাও। বৃষ্টি পড়ছে তো। আমাদের মালদ্বীপ ট্যুরও মোটামুটি ভালো ছিল, শ্রীলঙ্কার ট্যুরও মোটামুটি চলতেছে ভালো। তো আমরা এখন চেক আউটের দিকে যাচ্ছি। বড় হোটেল, সোলার অনেক বড় হোটেল, বিভিন্ন ইউনিট আছে, ভিআইপি, নর্মাল, কেবিন। আমাদের অনেক বড়, ভালো ছিল, সুন্দর। তো আমরা রেডি। ইয়া কোথায় ড্রাইভার?
দেশের সময় 10:15, দ্যাট মিনস এই শ্রীলঙ্কার টাইম হচ্ছে 9:45। আমরা জাস্ট বের হলাম থেকে নুরালির উদ্দেশ্যে যাচ্ছি। তো যেতে যেতে আমরা 2-3টা স্পট দেখার চিন্তা ভাবনা আছে। দেখি ওয়েদারটা এখন মোটামুটি ভালো, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ক্যান্ডি বাস স্টপ, এটা ভিতরে, রোডে না। আমাদেরগুলো তো রোডে থাকে, তো আমাদের দেশে বদনাম করতেছি না। এরা রোড পার হচ্ছে, এরা ব্রেক ধরে ওদেরকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। মানে হর্ন দেওয়ার কোনো খুব একটা বেশি শুনি নেই পর্যন্ত। হর্ন দিচ্ছে, হর্ন খুবই কম। একটা গাড়ির পিছনে একটা গাড়ির ডিস্টেন্সটা রেখে ওরা চলে, এটা মেনটেন করতেছে। খুবই সুন্দর। এটা হচ্ছে ক্যান্ডি সিটি, না? ক্যান্ডি সিটি। This is government hospital, no? Big one. এটা হচ্ছে যে ক্যান্ডি শহর। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি, আমাদের বাংলাদেশের মতনই, কিন্তু অত ট্রাফিক জ্যাম নেই, গ্যাদারিংও কম। এটা ক্যান্ডির হচ্ছে হসপিটাল মেডিকেল সেন্টার, অনেক বড় ভিতরে। বৃষ্টির জন্য এখানে একটা চাইনিজ ইয়ে দেওয়া আছে মোটরসাইকেলের পরে। এখানে একটা ইউনিভার্সিটি, সুন্দর সবকিছু গোছালো। আমরা ক্যান্ডি থেকে বাই বাই দিয়ে নুরালিয়ার দিকে যাব। ওখানে বেশ কয়েকটা স্পট আমাদের ভিজিট করার কথা। আজকের ক্লাইমেট এবং ওয়েদার বলবো অনেক ভালো। সকাল থেকে যদিও বা বৃষ্টি হচ্ছিল। ভিজিট ক্যান্ডি again, the World Heritage City. Yes, so we are going. This is the this river name? Ganges River. Okay. Yesterday on the right side, I think, no? Name? Galileo Town. Galileo Town. Galileo Town আমরা আসলাম। এখানে বড় বাজার মোটামুটি বলা যায়। টাউন গামপালা। আমরা গামপালা অতিক্রম করে এখন আমরা চলে যাচ্ছি নুরালিয়ার দিকে, এখনো যাওয়ার পথে। Name area? Musallawa. Huh? Musallawa. Musallawa. Yeah, Musallawa. Musallawa area খুবই সুন্দর, ঠিক আছে। টি গার্ডেন, চা বাগান দেখা যাচ্ছে সামনে। সুন্দর ভিউ, ফুল আছে, ফুল গাছ আছে। Yes.
Trans Salama. Salawa Polytechnic Trans. সুন্দর রোড, একেবারে কোনো রাস্তা ভাঙা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো সাউন্ড নেই। একেবারে আমরা বিউটি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছিলাম। চতুর্পাশে রোডের এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন, খুবই সুন্দর। আজকের ক্লাইমেটও যেটা বললাম খুবই ভালো, চমৎকার। পাহাড়ের অবস্থা দেখে পাহাড়ের ম্যাগের ছায়া, small one waterfall here. অসাধারণ সুন্দর ভিউ, খুবই সুন্দর। রাস্তার দুপাশে অনেক সুন্দর গাছগাছালি, আঁকা বাঁকা রোড, এমন রোড কোনো খারাপ নেই। ওয়াটারফলস, চতুর্দিকে রোড সুন্দর পরিষ্কার। নরুলিয়া যেতে আপনার এই রোডগুলো খুব আনন্দ দেবে, জার্নি ফিল করবেন না। সুন্দর অবস্থা, অসম্ভব সুন্দর। মেঘ আর মেঘ, ফুয়েল প্রয়োজন, তো উনি পেট্রোল, নো ডিজেল। পেট্রোল হচ্ছে 355, 117, ডিজেল হচ্ছে 317। আর এই পেট্রোল 5,000 রুপির 14 লিটার, 14 পয়েন্ট সামথিং। আপনাদেরকে যেতে যেতে এখানে মেঘের উপরে, পাহাড়ের উপরে মেঘের অবস্থাটা একটু দেখুন, খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রচুর মেঘ। এটা নুরালিয়া যেতে রোড, টানেল। দিস টানেল নেম ইউ নো? রামবোটা। রামবোটা, রামবোটা ওয়াটারফলের বিফোর রামবোটা টানেল।
গাড়িটা ছিল হাইব্রিড, দ্য ফিট শাটলের হাইব্রিডটা গাড়ি। ভালোই আছে, মোটামুটি অনেক গুড সার্ভিস। তবে সিসি হচ্ছে 1300, সেটাই মূল ফ্যাক্ট। আমরা চলে আসলাম রামবোটা ওয়াটারফলসের এখানে। তো দেখি আমরা যাবো এখানে। ট্যুর প্ল্যানে ছিল এটা রামবোটা ওয়াটারফলস, খুবই সুন্দর এরিয়া, আবার অনেক নিচে রোড থেকে একেবারে ডাউন। আসো, সো অনেক ডাউন একেবারে, সো ডাউন। ও দেখছো এখানে যে সুন্দর হোটেল, এটা অনারের বোধহয়। হেভি ডাউন একেবারে পাহাড়ের নিচে কোল ঘেঁষে ওয়াটারফলস দেখার জন্য। এবং আপনারা ভিউটা দেখেন কি অসাধারণ ভিউ। ওই যে মেঘ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জানি না, প্রচুর মেঘ, সাধারণ ভিউ, সুন্দর। সুন্দর শ্রীলঙ্কার অনেক নিচে। আর কি হবে না, কোনো সমস্যা নেই। পাহাড়ের থাকে বিভিন্ন হোটেল, এখানে বিভিন্ন ফরেনাররা আসে থাকে। সুন্দর, ইয়েস। Staff only. Hotel. Oh, James High Pipe James Shop. তো আমরা এখানে তাদের লিফট ইউজ করবো, অ্যাক্সেস করবো। থ্যাংক ইউ। সো এখানে আমরা পার পারসন $100 RS শ্রীলঙ্কান রুপি দিয়ে আমরা এন্ট্রিটা নিলাম। আসো, এই হোটেল থেকে ওয়াটারফলস দেখা যায়। সুন্দর সুন্দর ভিউ। হচ্ছে গিয়ে পুরা যেটা বললাম মেঘের রাজ্য, কন্টিনিউয়াসলি মেঘ এখানে। অসাধারণ সুন্দর ভিউ। কেমন লাগতেছে? লিফটে করে আমরা যাব, খুবই সুন্দর ওয়াটারফলস। দেখছো ওয়াটারফলস, ওই যে শাটল সার্ভিস একটা না, তো ওই যে দূরে দেখো, ওই যে কোনে দেখছো, আরো সুন্দর নিচে অনেক পুরো গ্রাউন্ড। এটা ফুললি সেন্সর সিস্টেম, সব লাইট, সো এনার্জি সেফ। এখানে অটোমেটিক লিফট খোলার পর আপনার লাইটগুলো জ্বলে ওঠে, আদারওয়াইজ বন্ধ হয়ে যায়। লাঞ্চের বুফের অ্যারেঞ্জমেন্ট, একেবারে ফলসের যে সৌন্দর্যটা, সাউন্ড এখানে একেবারে আমরা অসাধারণ। যদি এই হোটেলে একটি দিনের জন্য থাকতে পারতাম আমার অনেক ভালো লাগতো। ও না, আমরা এখানে করবো না, আরো সামনে যাবো, আস্তে আস্তে করে নামবো, করে যাবে। দেখেন ভিউজটা কিরকম, এটা আরো সুন্দর। যাও,
তুমি কি অবস্থা তোমার? হ্যাঁ, ইয়েস, এখানে সবগুলো টি গার্ডেন তো। এখানে একটু দেখো। ইয়েস ইয়েস ইয়েস। ও দেখো মনি, কি সুন্দর ভিউজ। দেখো এখানে ডাউন আছে, স্টেপ ডাউন আছে। নামলাম আঁকা বাঁকা, আরো অনেক সামনে। তো যেহেতু আমার ছেলে একে ধরতে সামনে আছে, এই ফলসটা দেখার জন্য আমরা আসতাম। আস্তে আস্তে নামাও। ছোট রাস্তা, মানে পথের জন্য এর চেয়ে তার বড় হবে না, এমনি যথেষ্ট সেফটি আছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ফলসের, ওয়াটার ফলসের যেই আওয়াজ, সুন্দর। অনেক নিচে যেতে হবে। আস্তে 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 দুটো ওয়ে যাওয়ার। কোন দিকে যাওয়া দেখো, বৃষ্টিও আস্তে আস্তে মনে হয়। এদিক দিয়ে যাবে? এই দিবা, আসো। ও এখানে দাঁড়াইছে যে। হ্যাঁ, এখানে অসাধারণ হ্যান্ড পেইন্টিংয়ের একটা ব্যবস্থা আছে। এই ভদ্রলোক এগুলা আপনার এই পেইন্টগুলো করে থাকে বিভিন্ন টাইপের। তো আমরা ছবিটার জন্য যাচ্ছিলাম, ওই সময় হঠাৎ বৃষ্টি চলে আসাতে আমরা এই ছাউনিতে এখন শেডের নিচে দাঁড়িয়ে আছি। সময়টাও নষ্ট হচ্ছে, আমরা আরও দু একটা জায়গায় যাওয়ার কথা। ফলসের এখানে এসেই ভারী বৃষ্টি। এখন যে ছবি নিব তাও পারতেছি না, সৌন্দর্য দেখতেছি যে হঠাৎ বৃষ্টির কারণে আমরা তো আটকা পড়বো। আমাদের সময় আমরা আরও কয়েকটা জায়গায় যাওয়ার কথা। তো দেখেন, এটা খুবই সুন্দর। এত বড়, এত বিশাল, আমাদেরকে একটু যদি আরো ভালোভাবে দেখায়। তো অনেক বড় একটা ওয়াটারফল। তো এটার পানি এভাবে করে আটকানো হয়েছে এখানে। আটকানোর পরে আপনার এখানে এটা নজ করা হয়েছে এই দিয়ে।
অনেক দূর পর্যন্ত। অনেকের ছবি উঠছেন, ওরা যাচ্ছে। সুন্দর রামবোডা ওয়াটারফল, বড় বড় ফুলের গাছ। এটা কি ফুল আমরা জানি না, খুবই সুন্দর ফুলের গাছ। অনেকগুলো লোক আসছে এখানে। তো ভেরি নাইস এভরিথিং। অমিরা আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছে গা, আমরা এখানে ছবি উঠতেছি। অসাধারণ ভিউ ওই ফলসের, আপনারা যদি দেখতে আসেন তাহলে সুন্দর ভালো লাগবে। সুন্দর, অনেক বড় একটা ফলস। অনেকে আসতেছেন এখনো। অনেকে আসতেছে এখানে। তো নিজে নিজে উঠে যাচ্ছে। আর এদিকে অপ্সরা। ইয়েস, হোয়াট? এত সুন্দর ভিউ এখানে পাহাড়ের। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার ভাইটি খুব ভালো, ও ওইখানে চলে গেছিল এই জায়গা থেকে সে খেয়াল করছে যে মানে আমার ওয়াইফের দীপার কিছু একটা ব্যাগ থেকে পড়ে যায়। সো এখানে গিয়ে দেখছে সানগ্লাস মোছার জন্য যে টিস্যুটাই আসলে পড়ে গেছিল। সে আবার নিচে আসছে। যদিও অনেক কষ্ট, তারপরে এত সুন্দর একটা ভিউস দেখার জন্য অনেক লোক আসতেছে। এটা মনে হচ্ছে না যে এত কষ্ট। নিজে একা একা চলে যাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। সে এরকম একটি অফ রোডের মধ্যে সে নিজে ওঠার সাহস করতেছে, এমন উঠে যাচ্ছে, আমরা ছবি উঠতেছি। তো এটা আমার জন্য অনেক ভালো। এবং সে আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে, একেবারেই নিজে সেলফ, আস্তে আস্তে বাবা, স্টেপ বাই স্টেপ। তো আপনারা আসতেছে। কি সুন্দর, অসাধারণ। আসো আসো আসো। যতটা কষ্ট মনে হচ্ছে আসলে ততটুকু কষ্ট না। কি জন্য এটা, এই ওয়াটারফলসটি আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমরা দেখে আসলাম ওয়াটারফলস। এটাই ছিল তাদের লিফট যাওয়ার এন্ট্রি। তো এই হোটেলে যারা থাকবে তারা তো মজা নিবেই। তোর গর্জিয়াস হোটেল একেবারে টিপটাপ, বিভিন্ন অফিস। এই জুয়েলারিতে যাবো নাকি? দরকার আছে? সময়, হ্যাঁ, সময় নষ্ট করে লাভ নেই। তো এখানে আমরা উঠবো। এই সার্ভিসটা তারা আমাদেরকে দিচ্ছে, খুবই ভালো পুরোটার জন্য। সেহেতু আমাদেরকে সার্ভিসটা নিচ্ছি। সো আমরা নামলাম হেঁটে। এখন দেখা যাচ্ছে কি আমরা এখানে একটা বুদ্ধ, ও ও মাই গড, হেভি। আমি দেখছো ম্যানুয়াল গিয়ার। চলে আসলাম ঠিক 1 মিনিটের পথ। ইয়েস, ওকে।
গাড়ি করে আমাদেরকে সার্ভিসটা দেওয়াতে খুব উপকার হয়েছে, তাহলে হলে ওটা খুব কষ্ট হইতো। ভালো হয়েছে না? তাহলে হলে কষ্ট হইতো না। 400 রুপি এই পার হেড, 100 গুড। হ্যাঁ, তো এখানে অনেকগুলো গাড়ি, সবাই এই ভিউজটা দেখার জন্য আসে চলে যায়। তো আমরাও দেখলাম, উপভোগ করলাম। কেমন লাগছে আমি? ভালো? কেমন লাগছে তোমাদের? অপসরা করলাম গাড়িতে, এখন আমরা যাব হুইচ প্লেস? আমরা এখন একটা টি গার্ডেনের ফ্যাক্টরিতে যাব। দেখি, এটা খুব ভালো লাগছে এখানে আমাদের।